সামনে পুলিশ দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছে, খালি চোখ পাকাতে কথা, এই প্রিন্সিপাল সাবধান, জ্যাঙ্কা আছেন উনকে খাড়ায় থাকেন, কাম করবে দেন। আবার ফেসবুকে দেখাচ্ছে একজন খালি সিল্লিয়া তখন মহিলা সহকারী প্রিজাইডিং দা করছে, স্যার এই যে এরা যে আসে আমার ইচ্ছেগুলা করছে, যা হচ্ছে হোক আপনি কিছু করবেন না। কতক্ষণ ওরই সাক্ষাতে ভোট মারিচ্ছে, পুলিশের সাক্ষাতে ভোট দিচ্ছে, চুরি করে ভোট দিচ্ছে, তখন করছে খালি দেখে দেন, খালি দেখে দেন। কি করছো এই কি বলো কি কয় তো ওই দিক আমার এই দিক পুলিশ মিয়া মানুষ অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং করছে যে স্যার এগুলো কী করছে, করছে চুপ করে থাকেন, আমাকে কিছু করার নাই। আচ্ছা তোর কিছু করার নেই ভালো, তো আমরা জামাতের লোক বিএনপির লোক দুইখান দিয়ে বুঝে বসে মিটিং করি, তখন তো তুই করছিল যে গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল, একটা ককটেল বানান সরঞ্জাম সহ আমরা 17 জন গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গোপন তথ্যের ভিত্তিতে আমাকে ধরবার পারছে, তাও জিহাদি বই সহ। যে কোরআন শরীফের উপর জিহাদি বই আছে? যারা যারা লিখে দিছে, যত পুলিশ আর সাংবাদিক লিখে দিছে যে জিহাদি বই সহ এরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এরকে লিখে না পড়ালে ওরকে বউ তালাক হয়ে গেছে। কারণ কি জিহাদি বই আল্লাহর কোরআনের উপর কোন জিহাদি বই নাই। সব দেশ চলবি, কোরআন চলবে না, ওদের পরিকল্পনা ছিল। কতক্ষণ তাহলে তোরা এগুলো ধরবার পারিস, আর গরু চুরি, হুন্ডা চুরি, মাছ চুরি, কত কি হচ্ছে দেশত। কোরিয়ানের মিটার চুরি করে নিয়ে যা, চোরে নাম্বার দেখছে এটি 8,000 দিলে তাহলে মিটার কোন জায়গাতে আছে কভার পারবে। কি চুরি এগুলো হচ্ছে, এগুলা ধরে পারে। এখন মাশাআল্লাহ হাজারো পুলিশ ওরা জয়েন করেনি, যেগুলো ভালো ভালো পুলিশ কোনো ক্ষতি করেনি, তারা এখন ময়দানত আছে। আরো কয়েক হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে, যার কে স্বল্পল আছে, যোগ্যতা থাকলে দরখাস্ত করেন, চাকরি হয়ে যাবে। এখন আর কবে না তোর মুখে দাড়ি কে, দাড়ি আল্লাহ দেশে, তাহলে তুই আল্লাহ মানা কর, দাড়ি দান না ওঠে। হ্যাঁ কথা কোন টাকা মরদ মানুষের তো দাড়ি উঠবি, হালান বকরির মুখে দাড়ি ওঠে রে। কথা কি নির্লজ্জ কারবার। ব্রিটিশ সরকার ছিল, ব্রিটিশ সরকার আমার দাদা ব্রিটিশের সময় বিয়ে করছে টিকিয়ালা টুপি দিয়ে, আর নামের আগে সিরি লেগেছিল বিয়ে পড়াতে। আমার দাদা আমার বাবার সাথে গল্প করছে যে বা ব্রিটিশ আমলে আমি দাঁড়িয়ে রাখছিলাম, মাসে 8 আনা করে খাজনা দিছি, 8 আনা করে খাজনা দিছে, তাও দাঁড়িয়ে রাখিছে এই ভারতবর্ষের মুসলমানেরা। আল্লাহু আকবার। আর আজকে করছে দাঁড়িয়ে রাখা হবে না, আর দাঁড়িয়ে রাখে যদি 70 আনা যদি পরে, হিন্দুও যদি দাঁড়িয়ে রাখে 16 বছর কলেজত পড়েছে, দাঁড়িয়ে রাখিছে হিন্দু, তাও শিবির ভাবে পিঠে মারে ফেলে দিতে। কথা কোনেরা। আর এখন জাতি বুঝতে পারছে যে যদি একটা বেটাক ভালো করবার চাই তাহলে শিবিরও ঢুকে দেওয়া লাগবে। আপনি মাদ্রাসা পড়ালেও ভালো হবে না, আপনার ছেলে যদি থাকে 8 পাশের ম্যাট্রিক পাশের, ইসলামী ছাত্র শিবিরে ঢুকে দিবেন, আপনার ছেলে আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে সোনার মতো করে পালবে, খেদমত করবে, আপনার সাথে দুর্ব্যবহার করতে পারবে না। অথচ তার করে টোকমা দিয়ে কয় রক কাটে, হ্যাঁ কাটে, তোর কতদিন কাটে সেই কথাটা কর। তোকমা অত দেবো, আর আমাকে করছে রাজাকার, মুক্তিযোদ্ধাকে আমি পানি খিলাছি, খালি সার্টিফিকেট নিয়ে শোনি, আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। এই বাংলাদেশে কয়েক হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আছে। এই উপদেষ্টারা কষে, নাহিদ কষে যে এগুলা যারা ভাতা খাচ্ছে, ভাতা তো ফেরত দেওয়া লাগবে, ওই সার্টিফিকেটে যেগুলো চাকরি হচ্ছে ওর কেউ চাকরি বাদ, ভাতা আবার ডবল ফেরত দেওয়া লাগবে। ওরা বেকায়দাত পড়ে গেছে এখন। কি তারই মধ্যে আবার শেখ হাসিনা ভারতের ত্যাগ করছে, হ্যালো আমি কোনো কাছেই আছি, খালি শর্ট করে ঢুকে পারবো, আয় শর্ট করে ঢুকবো, তো ফট করে আয় না করে ঢুকে দেবো, আয়।
বহুত দেরি আছে। ওই যে যেগুলো ফেসবুকে ছবি দিচ্ছে না, এগুলো ছবির সাথে এখনকার কথা অ্যাড করে ওগুলো দিচ্ছে। বেশি মাথা মারিস না। গোপালগঞ্জে দেখেছু সূর্য উঠেছে। হ্যাঁ, বাংলাদেশ আর ওই কাছে চললাই। আমরা আল্লাহর কাছে দোয়া করব ডক্টর ইউনূসকে আল্লাহ বাঁচিয়ে থাকুক। 10 বছর আপনি ক্ষমতা থাকেন। ভোট আমার দরকার নাই। মানুষের গাঁত মামলা না হলেই কোনো টেনশন নাই। আলু দাম 600 টাকা কেজি লাগুক, কৃষক দাম পাক। কৃষক দাম পাক। এতদিন তো সরকারি চাকরিজীবীরা ওরা 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কিনেছে। এখন এটা যখন দাম বাড়িছে তখন করছে স্ট্যাটাস দিচ্ছে দাম কমান। কে তোর এখন তবিলত হাত পড়ছে না? একদিন ঘুষ দিয়ে চলেছিল আর ওটা চকে তুল। এই কথা কন, ডক্টর ইউনূস 10 বছর থাকবে এই দেশে ক্ষমতায়। এই দেশ ভালোভাবে সংস্কার করার পর ভোট হবি। ভোটসোর মোট বন্ধ করালে অফিসার জিটি যা আছে আমলা মুমলা সেগুলো তাইরে দিয়ে অরিজিনাল লোক বসে তারপরে এদেশে ভোট হবে। মামলা তো খাচ্ছি না, আর কি খাচ্ছি? কোন পুলিশ হামলা করছে? আমাকে এটাই শান্তি। আমার হাট বাজার, আমি সর্ষের লেগে জমি লেগে ধান খেয়ে ভাত খাচ্ছি, তুই কে আমাকে তারা মামলা দেবো? মামলা খারিজ হচ্ছে। আবার এই সরকার করছিল কি, এই সাধারণ গায়ে গায়ে পুলিশিং কমিটি বানাছিল। পুলিশিং কমিটি এরা করছে কি, এতই আমার নাম দিয়েছে ভাই। আমি বক্তৃতা করছি ঠাকুরগাঁ, আর নাম দেয়া পরের দিন এসে ওসি ফোন দিয়ে করছে, এই ডিএসপি করছে, হুজুর আপনি কি এই কাম করছেন? কোনটি? করছে এটি। নাম দিল আপনার। আমি নুন দিয়ে যাইনি। যারা সাক্ষী বানাচ্ছে সাক্ষী যায় না, তো পুলিশ অ্যারেস্ট করে কোর্টত গেছে। কোর্টত যা জিজ্ঞাসা করছে জজ, আচ্ছা আপনি কোন তারিখে এটা হচ্ছে? করছে হুজুর, করছে স্যার আজ যে আমি সাক্ষী আছি এই মামলার, আজকে জানবার পারছি। তাহলে কি ভুয়া রে, আমাকে মিথ্যা মামলা দিয়ে কামগুলো করলো রে। আহা কি জ্বলন! 16 লক্ষ মামলা আছে বাংলাদেশে। আমি কইছি কোনো কিছু করা লাগবে না, আন্দোলন আড়াই করবি। আমার মামলা দেওয়ার কারণে আমার শ্বশুরের বাড়ি, খালু শ্বশুর, ভয়া, নানা শ্বশুর, ফুফা শ্বশুর, আমার জামাইয়ের বাড়ি, বিয়ের বাড়ি সগলি খেপে গেছে। একটা মামলা দিয়েছে যার উপর 16টা পরিবার খেপে গেছে। তার বাংলাদেশে 20 কোটি মানুষ, তার মধ্যে 16 লক্ষ হলো মামলা। দেখা গেছে যে সব মামলার বিপক্ষে চলে গেছে। আর যে কজন মামলার পক্ষে আছিল ওরা এখন দেশ ছাড়িছে। আমি কইছি যে না, বড় বড় নেতা ওরা গেছে গাক, ওর কে বিচারবে ভাই। আওয়ামী লীগের যারা ছোট ছোট নেতা ছিল, আপনাকে বিরুদ্ধে আমাদের কোনো প্রতিবাদ নাই। আপনাদের গুলিয়া এই দেশে ইসলাম কায়েম করে আপনাদের ঘরত মশারি টাঙ্গে দিয়ে শুয়ে থামো, আর দেশ চলবি পানি। কি চলবে? পানি। চুরি হবে না, জেনা হবে না, কোনো দুর্নীতি হবে না। আজকে রাজশাহী দান, বগুড়াতে দান, শেরপুরে দান, প্রত্যেকটা জেলায় জেলায় দেখবেন খালি ইজি বাইক, সিএনজি, অটো ভ্যান, তার লসিমুন, করিমুন, ভটভটির জামে হাঁটা যায় না। কারণ কি জানেন? কারণ হলো যে মৌলিক চাহিদা হলো 5টা। কোরআন আছে কয়টা? 5টা। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দিবে সরকার। কার কথা? এই 5টা গ্যারান্টি বাংলাদেশে নাই, কিন্তু বিশ্বের প্রত্যেকটা দেশে, ভারত বাদে বিশ্বের ইহুদি নাসারা যত দেশ আছে মুসলিম, প্রত্যেকটা জায়গার সরকার জাতির জন্য এই 5টা অধিকার বরাদ্দ করে। সৌদি আরবে যান, যারা হজ করে যাচ্ছেন, যা দেখবেন 15 দিন থাকবেন, 2টা সাইকেলও জগৎ পড়বে না। 3 দিন যদি থাকেন তাহলে 2-1টা হুন্ডা জগৎ পড়বে, তা পুরো নেই। ইনকা পালসার আর 15 কিচ্ছু নেই, উঠে খালি কার আর কার। আর মানুষ খালি ঘুম পেরে খাচ্ছে। আর এটি অভাবের তাড়নায় পেঁয়াজ 200, আলু 100, ইডা 300, মশলা 60 টাকা শ, তারপর রসুন 200 টাকা 6 টাকা, ডাল হলে 100 টাকা কেজি। 4 আনা সার চিনি খাইছিল পাকিস্তান আমলে, সহ্য হয়নি। এখন 160 টাকা কেজি চিনি। তে তোরা কিনে দেখ জনগণ গায়ে। তুই বলে ফের এনে খিলেবো, আয় আয় আয়। জনগণের যারা চিন্তা করে না, এদেরকে নির্বাচনে ভোট দেওয়া হবে না। আল্লাহ বলছেন মৌলিক চাহিদা 5টা। এখন কয়টা? তাহলে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। বাসস্থান মানে বাড়ি ঘর। এই যে শেখ মুজিবের 100 বর্ষ পূর্তির এদের
ওর গুচ্ছ গ্রাম বানিয়ে দিল না ভাই, দেয়নি কে? আমার গ্রামত 10-12টা ঘর করেছে, আধাত ভিত খুঁড়ছে, আমি নিজে দাম মাপিছে আধাত, এই আধাত ভিড় খুঁড়ে দেওয়াল দিছে, প্লাস্টার করে মিষ্টি বাড়াবার লেগে ওটি ঢুকে পড়ছে। কত কোনে গেরা ইনকে বাড়ি হাসিনে করে দেবার চাচা, ওই টাকা ঠিকই দিছে, ইমারে খাচ্ছে। আর এর কেড়ে পাম্প পায়া, এগুলা নেতার পাম্প পায়া ওই জামাতক ধরে ফাঁসি দিছে। তোরা এখন করছে আমাকে থুয়ে গেলে কে, তুই যাবি তো, তোরা তো ভালো থুসনি। হাসিনাক বুদ্ধি দিয়ে তোরা এখন কালকে স্ট্যাটাস দিয়েছে, হাসিনার বেটার নাম কি জয়, কছে আমার মায়ের কোনো দোষ নাই, কিন্তু আমার মায়ের চারিদিকে যারা ছিল এরাই আমার মা খারাপ বানাচ্ছে। ওরা বুঝে পারছে ই নিউ ইয়র্কের গ্লাস আছে, কতক্ষণ ইনকে করে থাকা লাগবি, আরো থাক, আরো বোঝে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। ইসলাম যদি বিজয় থাকে, বাংলাদেশের মতো এত ভালো মানুষ পৃথিবীর কোন দেশে নাই। আজকে গরিব মানুষ হাট করে বাড়িতে টাকা নাই, খালি চেয়ারম্যান সাহেব 2000 টাকা ধরে গন্ডার হওয়া। গরিব মানুষ জমি আঁকবে কট, কোন কল্যাণা, আনাজালা, রিক্সাওয়ালা, ভ্যানালা কোনো দুর্নীতি করে না, করে? এ হাঁস পালে, মুগরি পালে, ধান চাষ করে খায়। এই গরিব মানুষ এরাই কোনো সরকার নির্বাচনে ভোট দেয় কি ভাই? পুলিশ অফিসার, প্রিজাইডিং মাদ্রাসার অধ্যক্ষ জীবনে ভোট দেয় না, খালি প্রিজাইডিং গিরি করে। কতক্ষণ